হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম পাপাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে মেয়েকে সকালবেলা মোগলাই করে দিচ্ছি টিফিনে, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে যেহেতু কালকে মোগলাই করেছিলাম তো কিছু স্টাফিংস আর হচ্ছে ময়দা মাখাই ছিল, তাই ভাবলাম যে চলো সকালেও ওদের স্কুলে মোগলাই দিয়ে দিই। তো ছোটো মেয়েকেও দিয়েছি, এখন বড়ো মেয়েকেও তাই দিচ্ছি। তো দুজনকে সেম টিফিন দিতে হয়, দুজনকে আলাদা আলাদা কোনো টিফিন দিলে চলবে না। ছোটোটাকে যা দেবো বড়টাকেও তাই দিতে হবে, আর আমি সেটাই করি, দুজনকে সমানভাবে সমান জিনিসই দেওয়ার চেষ্টা করি। কোনো কোনো সময় শরীরটা খারাপ হলে তখন একটু স্কিপ করে যাই, বাট আমার মেয়েরা সত্যি বোঝে। কিন্তু যখন দেখি যে না আমি উঠে দাঁড়াতে পারছি ততক্ষণ আমি করে যাই দুই মেয়ের জন্য। তো এখানে মোগলাই বানাচ্ছি, আর একটু খেয়ে যাবে আর একটু স্কুলের টিফিনে নিয়ে যাবে। ওর মোগলাইটা এত ভালো লাগে ঘরে বানানো। আর দেখো এখানে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি রান্না বসিয়েছি। এখানে কর্মী শাকটা করছি, আর একটু কাতলা মাছ এনেছে মা, কাতলা মাছটাকে একটু ঝোল করব, তাই জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা, মা যেহেতু ঝালটা কম খায় দুটো কাঁচা লঙ্কা বেটেছি দিয়ে মাছের ঝোলটা করব। এখানে কর্মী শাকটা হয়ে গেলে নামাবো। কর্মী শাক খেতে কিন্তু আমার মেয়েরা কিন্তু খুব ভালোবাসে। শাকটা শুধু শুধু খেয়ে নেয়, ভাত খেতে ভালোবাসে না, শাকটা খেয়ে নেয়। এরকম কে কে আছে, তোমাদের বাচ্চারাও কীরকম করে আমাকে জানিও। তো এখানে রসুন ফোড়ন দিয়ে কর্মী শাকটা করেছি, আমি বেশি কিছু দিই না, একটু কাঁচা পেঁয়াজ রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা কালো জিরে, ব্যাস ওইটুকু দিয়ে আমি কর্মী শাকটা করি। আর নামানোর সময় একটু সর্ষের তেল, আমাদের বাঙালিদের তো আছেই, এইসব জিনিসে একটু সর্ষের তেল না দিলে চলে না, কিছু কিছু জিনিস আছে। তো সেইভাবেই আমি করছি, আর এখানে মার সাথে কথা বলছি। আমি রান্না করার সময় হয় মায়ের সাথে বকবক করি, আর না হলে নিজেই গান করি, ডান্স করি। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রি এন্ড ডেলি লাইফ। আমি খবর পেয়ে গেছি আবার আছে ব্লগ করবো। আমি তো ঘুরি আসি কোনো সময় পাচ্ছি না। কাজের পর কাজ করেই যাচ্ছি, একটুখানি শুরু করলাম, তারপর আবার মেয়েকে পড়তে ছাড়তে গেল, তারপরে আবার এই ভিডিও ছাড়া টাইম হয়ে যাচ্ছিল, তখন করলাম। ঘরের কাজ করে উঠতে গেছি, এত দেরি হয়ে গেছে, ভালো লাগছে না, শরীরটা না চলছে না, ঘুমের চোখটা জ্বালা করছে, রাত্রিবেলা করে ঘুমাতে পারিনি কি জানি। হ্যাঁ দেখো, এই যে আজকে কলমি শাক ভেজেছি, আর আজকে ছোট মেয়ের সাথে খেয়ে নিতে পারতাম, কিন্তু আর যেহেতু সকালে আমার তো একদমই হেভি লাঞ্চ করা তো অভ্যাস নেই, যেহেতু মোগলাই খেয়ে নিয়েছিলাম সকালবেলা, ব্যাস আমার তো পেট একদম ঠাটা ঠাটা পুরো ভরপুর। তার মধ্যে কালকে থেকে 5 বার পটি হয়েছে, মানে ভাবতে পারছো এই অবস্থাতেও আমি এইসব খাই। ভাই আমি খেতে খুব ভালোবাসি, আমাকে একটু ভালো করে খাবার দিলে আমি তৃপ্তি করে খেয়ে নেবো। তুমি যদি আমাকে শুধু ভাতও ঘি দিয়ে গরম গরম দিয়ে তো আমি তৃপ্তি করে খেয়ে নেবো, আমি খেতে ভালোবাসি, কিন্তু অল্প অল্প করে, বারে বারে। ওই একেবারে আমি অতটা করে নিয়ে বসে খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর আমি খেলে দেয় মানে সকালবেলা ব্রেকফাস্ট করলাম, তার মানে আমি খিদেই পাইনি, এখনো খিদে পাইনি, জোর জবরদস্তি করে বসেছি, খেতে হবে, কারণ শরীরে খাওয়ার চাহিদাটা দরকার। চলো লাঞ্চ করে নিয়ে, অনেক বকে নিচ্ছি, মেয়েকে আবার আনতে যেতে হবে, কখন ফোন চলে আসে বলা যায় না।